আপনাদের সবার মনে আছে আশা করি যে বড় মা কোমায় যাওয়ার আগে বাড়িতে উকিল ডেকেছিল। উকিল বাবু এসো এসো এসো। থাক মা, থাক থাক থাক। কেমন আছেন আপনি? আপনি বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। আমি তখনই জানতে পেরে যাই যে বড় মা এ বাড়ির সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি দাদা মানে আমাদের রুদ্র সিংহ রায়ের নামে করে দিচ্ছে, এবং তখনই আমি প্ল্যান করে নিয়েছিলাম যে এই সব কিছু কি করে হাতিয়ে নেব। তাহলে সেটাই বলি যে প্ল্যানটা কিভাবে করেছিলাম। দাদা, তোমার মনে আছে যে তুমি আর দিদি ভাই ঠিক তার পর হানিমুনের জন্য গেলে? সে হানিমুনে আমি একটা বক্স পার্সেল পাঠিয়েছিলাম, আর তোমার কাছে একটি ছেলে মানে যে পার্সেলটা ডেলিভারি করতে গিয়েছিল, দ্য ডেলিভারি বয়, সে কিছু কাগজ দেখিয়েছিল তোমাকে, মানে যে কাগজটা তুমি সই করেছিলে সেটাই ছিল এই কাগজ, এই বাড়ির বিল। এসব কি বলছো কান্তি? রুদ্র, আমার কিন্তু কিচ্ছু মনে পড়ছে না। আমার আচ্ছা আচ্ছা মনে পড়ছে বাবা। আমি তখন বেরোনোর তারা পরপর সই করে গেছি, আমি খেয়ালও করিনি কিসে সাইন করছি। ব্যাস 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 শুনে নিলেন বাবা, তাহলে তো ঠিকই আছে। দাদা যে সব সম্পত্তি দানপত্র আমার নামে করে দিয়েছে সেটা দাদা মনে পড়ে গেছে, তাই তো? না না, চলো চলো তো, চলো সবাই এবার মানে কেটে পড়ো। এ বাড়ির সবকিছু আমার নামে হওয়ার সত্ত্বেও আমি এই বাড়িটাকে ভোগই করতে পারছি না এতদিন। কি হলো? এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন সময় নষ্ট করছো? যাও, বড় বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে বেরো তো, বেরো। বেরো বেরো, সবাই বেরো। দাঁড়া না ছোট, এত তারা কিসের তো? এতদিন তো সহ্য করলি আমাদের, আর কয়েকদিন সহ্য কর। দেখ এত কিছু আমাদের তো গোছগাছ করতে একটু সময় দিতে হবে, তাই না? সেই কটা দিন আমাদের আর একটু সহ্য করে নে। এতগুলো বছর একসাথে থেকেছি আমরা, আমাদের সবার জন্য এইটুকুনি তুই করতেই পারিস, করবি না? ঠিক আছে ঠিক আছে, তুমি যখন এত করে বলছো দিদি ভাই, আমি রাজি। তবে আমার একটা শর্ত আছে, তোমাকে এবং বাবাকে আজ অবধি আমার সাথে যা যা করেছো তার জন্য আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। তারপরে সারাটা জীবন এ বাড়িতে আমার চাকর হয়ে থাকতেই পারো, তাতে আমি রাজি আছি। কে কার কাছে ক্ষমা চাইবে, কে কার চাকর হয়ে থাকবে সেটা তো সময় বলবে ছোট, তাই না? তুই যেই গল্পটা শুরু করেছিলিস সেটা তো এবার শেষ করতে হবে। তুই বলবি না কিভাবে এতগুলো দিন এতগুলো বছর ধরে তুই সবার পিঠে ছুরি মেরে এসেছিস, সেটা তো বলবি তুই। এই হেয়ালি করার কথা বলার মানে কি দিদি ভাই? হেয়ালি করবো না, এবার তোকে স্পষ্ট করে অনেক কথা বলবো। এই যে তুই আমাদের মধুচন্দ্রিমায়, আমার আর অগ্নিদেবের মধুচন্দ্রিমায় গুন্ডা পাঠিয়ে ওকে মারতে চেয়েছিলিস, আর তার জন্য তোকে কয়েকদিন জেলে থাকতে হয়েছিল। এইসব পুরনো ফালতু বস্তাপচা গল্প দিয়ে কেন বোর করছো? কি বলতে চাইছো স্পষ্ট বলো। ধরতাইটা শুরু করলাম, এবার তো টাটকা খবর দেবো তোকে রঙলির বিষয়ে। আমি সবাইকে একটা ওই ভিডিও ফুটেজ দেখিয়েছিলাম, সেখানে তুই একজন ব্যক্তির সাথে কথা বলছিলিস। আমি সবাইকে বলেছিলাম যে সেই ব্যক্তি তোর খুব কাছে, সে আর কেউ নয় ছোট, তোর ভাই রিয়ান্স। এইসব বস্তা পচা পুরনো কথা বলে এখন কি লাভ? দাদাভাই সে কেস তো ক্লোজ হয়ে গেছে। না ছোট, সব তো ক্লোজ হয়নি, সবকিছু ক্লোজ হয়নি। এই যে তুই সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়েছিলিস বড় মাকে নিজের হাতে খুন করতে চেয়েছিলিস। সেখানেও তুই থেমে থাকিস না। তুই যখন জানতে পারলি যে হাসপাতালে বড় মা আস্তে আস্তে সুস্থ হচ্ছেন, তুই তোর ভাইকে নিয়ে সেখানেও পৌঁছে গেলি।
বড় মাকে খুন করার চেষ্টা করলি সেখানে। বড় বৌমা, আমি বুঝতে পারছি না তুমি এসব কি বলছো। বাবা, এখানে গল্প শেষ নয়, এবার ঝুলি থেকে এক এক করে অনেক গল্প বেরোবে। ও এত কিছু করার পরে ওই যে রূপালী ম্যাডাম, তার সাথে হাত মেলালো। ফুলদা, রিয়াংশ, রূপালী, এরা তিনজনে একজোট হয়ে এই ছোটর জন্য কাজ করত। আর এরা তিনজনে মিলে ছোটর কথায় অগ্নিদেবের ওপর আবার হামলা করেছিল, আবার ওকে খুন করার চেষ্টা করেছিল। তার মানে বৌদি ভাইয়া আমার ওপর যে অত্যাচারগুলো রিয়াংশ করতো সেটাও ছোট বৌদি? রশনি, তুই ঠিক ধরেছিস। রিয়াংশ নয়, হে ছোটর হাতের পুতুল। ও রিয়াংশকে যা যা বলতো, রিয়াংশ ওর কথা মতন সবটা করত। তোর ওপর যা যা অত্যাচার হয়েছে সবটা ও করিয়েছে। শুধু তাই নয়, তোমাদের সকলের এটাও জানা দরকার, এই আমাদের বাড়িতে বড়দিনের পার্টি হয়েছিল, আমার গায়ে আগুন ধরে গেছিল। কে আগুনটা ধরিয়েছিল? এই যে সামনে যিনি দাঁড়িয়ে আছেন, মেহুলী সিংহ রয়। মিথ্যে কথা, এগুলোর কোনো প্রমাণ নেই। তুই তো এখানেও থেমে থাকলি না। এত কিছু করার পর তোর শান্তি হলো না? তুই আমার সন্তানকে মারতে চেয়েছিলিস। তুই জুনিয়রকে হাসপাতালে অদল বদল করে দিয়েছিলিস। তুই আমার সন্তানকে মারার চেষ্টা করেছিলিস। তাছাড়াও এই বাড়িতে না, এই সূর্যোদয় অনেক অনেক ঘটনা ঘটেছে, ছোটখাটো অনেক ঘটনা ঘটেছে, তার সঙ্গে তুই জড়িয়েছিলিস। কিন্তু দেখ, স্বয়ং জগন্নাথ দেবের কৃপা আমাদের প্রত্যেকের উপর আছে। এত ক্ষতি করার চেষ্টা করলি কিন্তু পারলি না, শেষ রক্ষা করতে পারলি না তুই। একদম ফালতু কথা বলবে না দিদি ভাই, একদম মিথ্যা কথা বলবে না। জাস্ট বিকজ আমি তোমাদের পায়ের তলে মাটি কেটে নিয়েছি বলে এইসব মিথ্যা অভিযোগ আমার নামে দেবে না তুমি। ছোট, কোনটা সত্যি কোনটা মিথ্যে তুই খুব ভালো করে জানিস। কি প্রমাণ আছে তোমার কাছে? না না বলো, তুমি যে এত কথা এত শিওরলি বলছো, কি প্রমাণ আছে তোমার কাছে? আর তুমি কে? হ্যাঁ, তুমি কে? এত তদন্ত করেছো তুমি? তুমি কি ক্রাইম ব্রাঞ্চের ইনভেস্টিগেটর? আপনি খানিকটা ঠিকই বলেছেন মিসেস মেহুলী সিংহ রায়। মানে আমি ঠিক বুঝতে পারলাম না অফিসার, আলোর সাথে ক্রাইম ব্রাঞ্চের কি সম্পর্ক? সে অনেক কথা, এতদিন শুধু ব্যাপারটা আমাদের কলিগ পিকু জানতো। আলো সিংহ রায় শুধুমাত্র গৃহবধূ নন, উনি আমাদের আন্ডারকভার এজেন্ট জয়া। আপনাদের পরিচারিকার রেপ অ্যান্ড মার্ডার কেসের আসামি রিয়ান্সকে ধরিয়ে দিতে উনিই সাহায্য করেছিলেন। তারপর কমিশনার সাহেব নিজেই এই কাজের অফারটি দেন। আপনাকে যে কাজ দেওয়া হবে বা আমাদের থেকে যে তথ্য পাবেন আপনি, তা টিমের বাইরে কাউকে জানানো যাবে না, এমনকি আপনার স্বামীকেও না। আজ থেকে আপনার কোড নাম হবে
জয়া, ওয়েলকাম টু আওয়ার টিম ম্যাডাম। এরপর বহু কেসে উনি আমাদের সাহায্য করেছেন। ওনার জন্য কত বাচ্চা নিজের বাবা মায়ের কাছে ফিরে গেছে। এই যে রূপালীদের বাচ্চা পাচারের গ্যাং, এদেরকে ধরিয়ে দেওয়ার পিছনে জয়ার মারাত্মক ভূমিকা ছিল। বাচ্চাদের গাড়িতে তুলুন, আমি ওদিকে দেখছি। চলো চলো চলো, সবাই চলো। আলো, তুমি এই কথা কিন্তু কোনোদিন আমাদের বলোনি। ভুল বুঝো না আমায়, আমি বলতে পারিনি। এই যে মেহুলি ম্যাডাম, আপনি প্রমাণ চাইছিলেন না? আপনার সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। আপনার কল রেকর্ড থেকে শুরু করে টেক্সট মেসেজ সবকিছু। আপনি কি কি ভাবে চক্রান্ত করেছিলেন সব প্রমাণ আছে আমাদের কাছে। ছোট, তোর ওপর আমার সেদিন থেকে সন্দেহ শুরু হয় যেদিন তুই আমার খাবারে বিষ মিশিয়েছিলিস, আমার সন্তানকে আমার গর্ভে শেষ করে দিতে চাইছিলিস। কিন্তু দেখ, জগন্নাথ দেবের অশেষ কৃপা আমার ওপর, আমি সেই খাবারটা খেতে পারিনি। ওই যে মাছটা রান্না করেছিলাম সেটা অয়ন আর বেবি খেলো, ওদের শরীর খারাপ হলো, ওরা অসুস্থ হলো, কিন্তু আমি আর আমার সন্তান একেবারে সুস্থ ছিল। তারপর একদিন বড় মা আমাকে ডেকে পাঠালো। বড় মা না খুব ভয় পেয়েছিল, তাও গোটা ঘটনাটা বড় মা আমাকে বলল, কিভাবে তুই সিঁড়ি দিয়ে বড় মাকে ধাক্কা দিয়েছিলিস। তারপর বড় মা আমাকে দলিলের বিষয়টা বললেন, আমি সবটা জানতে পারলাম। কি বড় মা? এটা রাখো বড়নাথ বউ। আমি দলিল রেখে কি করব? এতদিন তো সিংহ রায় বাড়ির সমস্ত সম্পত্তির রক্ষণাবেক্ষণ আমি করতাম। আমি তো একবার জমের দুয়ার থেকে ঘুরেও চলে এসেছি, আবার কবে চলে যাই। বড় মা, ও আবার কি কথা? আপনি 100 বছর বাঁচবেন, পালাই সাথে সব বলতে নেই। তুমি এটা নাও তো, নিয়ে একবার পড়ে দেখো, তাহলেই বুঝবে। কি বড় মা, আপনি আপনার সব সম্পত্তি অগ্নিদেবের নামে লিখে দিয়েছেন কেন? এটা তো নতুন দলিল গো বড়নাথ বউ। আমি তো আগেও একবার রুদ্রর নামে দলিল করিয়েছিলাম। রাতের অন্ধকারে একজন এসেছিল সেই দলিল চুরি করতে। আমি দেখতে পেয়ে গিয়েছিলাম বলে আমাকে সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে ফেলে দেওয়া হয়েছিল। আপনাকে কে মারতে চেয়েছিল বড় মা? ছোট নাগনাথ বউ। তারপর হাসপাতাল থেকে বাড়ি ফিরে ভাবলাম ওই দলিলটা নিয়ে নিশ্চয়ই ছোটনাথ বউ কিছু না কিছু গ্যাড়াকল করবে। ওই জন্য এই নতুন দলিলটা বানালাম। এটা তোমার কাছে রেখে দাও বড়নাথ বউ। না বড় মা, এই দলিল আপনি ছেড়ে দিন। কি বলছো কি তুমি? আপনার পরে এই বাড়িতে সব থেকে বড় কে? বাবা। সম্পত্তি তার নামে হওয়া উচিত, তিনি সিদ্ধান্ত নেবেন কাকে বাকি সম্পত্তি দেওয়া হবে। না না বড়নাথ বউ, উদয়নের নামে যদি আমি সব সম্পত্তি লিখে দিই তাহলে তো ওই কালনাগিনীও ঋষির বউ হিসেবে তার ভাগ পাবে। ওকে কিছু দিতে আমার বইয়েই গেছে। এ আবার কেমন কথা বড় মা? আপনি ছোটকে কিছু দিতে চান না, ঠিক আছে, তার মানে তো বাকিদের বঞ্চিত করতে পারবেন না। সেটা উচিত হবে না। এই বাড়িতে এতজন মানুষ হয়েছে, জামাই দাদা, রশনি, রাইমা, এদেরকে আপনি কেন ভাগ দেবেন না? আমার মনে হয় আপনি আপনার সমস্ত সম্পত্তি বাবার নামে লিখে দিন। বাবা তারপরে যাকে মনে হবে তাকে সম্পত্তি দেবে না, এটা আমার অনুরোধ। ঠিক আছে বড়নাথ বউ, তুমি যা বলছো তাই হবে। তোর এই ঠকিয়ে দানপত্রে লিখিয়ে নেওয়া, না বলে একটা মানুষকে দিয়ে সই করিয়ে নেওয়া, সবটাই তো বৃথা গেল, সব পরিকল্পনা জলে।
এগুলো মিথ্যে কথা, এগুলো মিথ্যে কথা ঋষি, I swear এগুলো মিথ্যে কথা, এগুলো কোনোটাই আমি করি না। হ্যাঁ, বাড়ি হয়তো আমি আমার নামে এগুলো আমি করিনি বলছি তো। বাড়িটা নিজের নামে নিয়েছি, কিন্তু এগুলো মিথ্যে কথা বলছি, এগুলো মিথ্যে কথা। কনস্টেবল নিয়ে যান। আমি যাবো না, আমি কোথাও যাবো না বলে দিচ্ছি। ছাড়ুন আমার হাত, ছাড়ুন, হাত ছাড়ুন বলছি, আমি কোথাও যাবো না। নিয়ে আমি যাবো না বলছি তো, আমি যাবো না, আমি যাবো না কোথাও, আমি কিছু করিনি, যাবো না, আমি যাবো না, আমি যাবো। জয় ম্যাডাম, রূপালী ফুলদা রিয়ান্স ধরা পড়েছে। আপনার কথা মতো পিকু অপারেশন চালিয়ে ওদেরকে ধরেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে না থাকলে এই সব কিছু সম্ভব হতো না। কিন্তু ম্যাডাম, আপনি এইভাবে নিজেকে আমাদের ডিপার্টমেন্ট থেকে সরিয়ে নেবেন? প্লিজ ম্যাডাম, সরিয়ে নেবেন না এভাবে নিজেকে। আপনার মতো মানুষকে আমাদের ডিপার্টমেন্টে সত্যিই দরকার। দেখুন স্যার, আমার একটা পরিবার আছে, আমার বাচ্চাটা খুবই ছোট। আমি এখন এই সব কিছু ছেড়ে কোথাও যেতে পারবো না। না আলো, তুমি এই কাজ ছাড়বে না। তুমি একদিন মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিলে না আলো? একদিন সবার মাঝখানে তুমি মাথা উঁচু করে গর্বের সাথে বাঁচতে চেয়েছিলে। তুমি পরিবারের থেকে এই কাজ করেছো, আমাদের সবার কাছে লুকিয়ে। আলো, আমরা কেউ জানতে অবধি পারিনি, অথচ তুমি এত বড় বড় সমস্ত কাজ করেছো। গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। আলো আলো, এই কাজ তুমি ছাড়বে না। তুমি এই পরিবারের থেকেও মাথা উঁচু করে গর্বের সাথে, সম্মানের সাথে এই কাজটা করবে। অফিসার জয়া, আচ্ছা ঠিক আছে, জুনিয়র একটু বড় হাঁটতে শিখুক, তারপর আমি আবার কাজে ফিরবো। আসি। থ্যাংক ইউ অফিসার জয়া। থ্যাঙ্কস বৌদি, থ্যাঙ্কস বৌদি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক অসম্মান করেছি, অনেক। আজ যদি তুমি সবার সামনে খুলে সবটা না বলতে, তাহলে তো সারাটা জীবন আমি তোমাকে ভুলই বুঝতাম বৌদি। সত্যি বড় বৌদি, তুমি একজন অসামান্য মানুষ। আমার নিজের বলতেও গর্ব হচ্ছে যে তুমি আমাদের বাড়ির বউ। রূপকথা থেকে তারাদের দেখে যে সে মাটিতে দাঁড়ালো, বাতাসের সুরে সংসার জুড়ে ঝলসে উঠেছে আলো। আলো দিয়ে ঢাকা, দুধ পুলি মাখা, ছোট ছোট সুখ দিয়ে। আলো দিয়ে ঢাকা, দুধ পুলি মাখা, ছোট ছোট সুখ দিয়ে। সব বাধা ফোটে রাত্রির ঠোঁটে, আলোর স্বপ্ন নিয়ে। কোন সে আলোর স্বপ্ন নিয়ে, কোন সে আলোর স্বপ্ন নিয়ে, কোন সে আলোর স্বপ্ন